আমার ছেলেটার হাতে আর বেশি সময় নেই ঠাকুর, আজ রাতটুকু সময় আছে। আজ এমন একটা দিনে এমন যন্ত্রণা নিয়ে আমি তোমার কাছে এসেছি, তুমি মুখ তুলে তাকাবে না ঠাকুর? এই দেখো, আজ তোমার সামনে একজন মা আঁচল পেতে তার সন্তানের জীবন ভিক্ষা চাইছে। তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দিও না ঠাকুর, আমার টোকাইটাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। ওকে ছাড়া আমার ছাড় কেউ নেই ঠাকুর। কি পাপ করেছি বলো তো ঠাকুর, যার জন্য এত শাস্তি দিচ্ছ? বুঝতে পারছো না আর সইছে না? সারা জীবন নিয়ম নিষ্ঠা ভরে তোমার পুজো করেছি, কোনো ত্রুটি রাখিনি। আজ কিন্তু তোমার পালা, তুমি এভাবে ফিরিয়ে দিলে কিন্তু মানবো না। সারা রাত হতে দিয়ে আজ পড়ে থাকবো তোমার কাছে। তোমাকে একটা কিছু করতেই হবে, এত সহজে তোমাকে ছেড়ে দেব না গোপাল, পথ তোমায় দেখাতেই হবে। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রণধ মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে। ও রাখ, দাদা কি বললো ডাক্তার? কোনো আশার কথা? হ্যাঁ, ভগবান এত নিষ্ঠুর। আমার মেয়েটার কি হবে? হ্যাঁ, সারা জীবন যে কষ্টটা আমি বুকে বয়ে বেরিয়েছি, ওই একই কষ্ট আমার মেয়েটাও পাবে। কেন গো ভগবান, তুমি এমন করছো কেন? শেষ হয়ে গেল রে বিনি,
যে আশার আলোটা টিম টিম করে জ্বলছিল, দমকা হাওয়ায় নিভে গেল। ডাক্তার নাকি বলেছে যে আমাদের সকলকে মন শক্ত করতে হবে। জেম্মা, ও জেম্মা, জেম্মা, তুমি কথা বলছো না কেন? শুনলে জেঠুমণি কি বলছে? ফোনটা ধরো। ধরবো না। ওরে ফোন ধরতে পারবো না। আমি ধরবো না বিনি, আমি ধরতে পারবো না। দাদা ফোনটা ধরো। আমি ধরবো, আমাকে বলিস না, আমি ধরবো না। হ্যালো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পৃথিবীতে এখনো আমাদের অনেকটা পথ চলা বাকি আছে রে। এটা কিন্তু সত্যি মিরাকেল বলতে হবে। যে অবস্থা থেকে উনি রিকভার করেছেন, আনবিলিভেবল। রাইট নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। তুমি ঠিকই বলেছিলে গো। এই মেয়েটার জন্য সবকিছু সম্ভব হলো। ওর ইচ্ছে শক্তি অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। সবাই তো আশা ছেড়ে দিয়েছিল, আমরা বাবা মা হয়ে আশা ছেড়ে দিয়েছিলাম, সেখানে উর্মি কিন্তু আশা ছাড়েনি। ওর ইচ্ছে জুড়ে দেখো আমার ছেলেটা আমার কাছে ফিরতে পেরেছে। হ্যাঁ শুক্লা, আজ আবার উর্মি মায়ের জন্য টুকাই আবার তার জীবন ফিরে পেল। মারে, তোর কাছে আমাদের ঋণের আর কোনো শেষ রইল না। সরি নার্স আন্টি, আমি কালকে তোমার খাবারে ওই ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছিলাম। কি করবো বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই নিন, মাথাটা আস্তে আস্তে তুলুন। এনি জল জল, আহা আস্তে আস্তে, হ্যাঁ শুয়ে পড়ুন। ওকে
এভাবে শুয়ে থাকলে চলবে না, আপনি আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করুন। জানি প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু চেষ্টাটা তো চালাতে হবে। আপনি ছাড়ুন, আপনি ছেড়ে দিন, উনি নিজেই পারবে, নিজে চেষ্টা করলেই পারবে। হ্যাঁ বেশ তো, পারবে টুকাই বাবু পারবে। তুমি ট্রাই করো, তুমি ঠিক পারবে। পারবে পারবে, চেষ্টা করুন। আমি পারবো না উর্মি, আমার দ্বারা হবে না, আমি পারছি না তুলতে, আমি বোধহয় পারবো না। চেষ্টা করুন, চেষ্টা চালিয়ে যান, বারবার চেষ্টা করুন, নিজে থেকেই হবে। আচ্ছা বাবা, এখন হচ্ছে না তো কি হয়েছে, একবার হয়নি, ট্রাই করো, আবার ঠিক হবে। ট্রাই করো ট্রাই করো। আরে এরকম মুখ ভার করে আছিস কেন টুকটুক? কি হয়েছে তোর? হয়ে যাবে তো ঠিক। টুকাই বাবু, তুমি নিজের চেষ্টায় বসেছো টুকাই বাবু। এই যে তুমি বলছিলে তুমি পারবে না পারবে না, এই তো তুমি পেরেছো, তুমি পেরেছো টুকাই বাবু, তুমি পেরেছো, তুমি পেরেছো। এই তো এতবার পারছি না বলছিলেন, পেরেছেন তো। এই 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 মনোবলটাই চাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাহলে তো সবই হলো ডাক্তারবাবু, উঠে তো বসলাম, কিন্তু আমার যে হাত পা নাড়ার মতো জোরটুকু পাচ্ছি না। দেখুন, এটা তো একদিনের ব্যাপার নয়, ধীরে ধীরে আপনার চেষ্টাতেই সব হয়ে যাবে। মৌদিদি, মিস্টার খাজুর, প্লিজ তোমরা এসো, এসো 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 মৌদিদি, এসো এসো এসো। দেখো মৌদিদি, দেখো তোমার দাদাভাই উঠে বসেছে, নিজের চেষ্টায় উঠে বসেছে। থ্যাংক গড। দাদাভাই, দাদাভাই, আমি জানতাম দাদাভাই। আমরা তো সব রকম ভাবে চেষ্টা করলাম, কিন্তু ওনার তো কোনো উন্নতিই হচ্ছে না। কোনটা ট্রিগার করলে উনি যে বেশি ভায়োলেন্ট হয়ে পড়ছেন সেটাই বুঝতে পারছি না। এর জন্য কিছু টেস্ট রান করতে হবে, আর কিছু থেরাপির মধ্যে দিয়েও যেতে হবে, কিন্তু সেটা তো কিছু টাইম লাগবে, সেটা তো এই থানায় বসে হবে না। যদি পসিবল হতো, আপনারা যদি ওনাকে আমাদের ফেসিলিটিতে ট্রান্সফার করতে পারতেন। কিন্তু জেল থেকে এখানে শিফট করার প্রসিডিওরটা বেশ কঠিন। আচ্ছা, মেডিসিন দিয়ে কি কোনো রকম ভাবে কিওর করা পসিবল নয়? মেডিসিন দিয়ে তো চেষ্টা করলাম, কিন্তু কোনো ওয়ার্কই তো করছে না। উনি তো সেই হিস্টেরিক আচরণই করে যাচ্ছেন, আর মাঝে মধ্যেই ভায়োলেন্ট হয়ে পড়ছেন। সেটা যে কেন হচ্ছে সেটা একটু স্টাডি করা দরকার, আর থেরাপিটাও শুরু করে দেওয়া দরকার। বুঝতে পেরেছি। বেশ, আমাকে কথা বলতে হবে, ট্রান্সফারের পেপার ওয়ার্কস স্টার্ট করতে হবে। তাহলে অফিসে চলুন, ওখানে গিয়ে বাকি ফর্মালিটিস ডিসকাস করে নিচ্ছি। হ্যাঁ চল। গেলাস ধরাচ্ছে কেন? তাই তো, কি রে? ধরো। তার মানে? মানে আবার কি? মানে তুমি গ্লাসটাকে গ্রিপ করে ঠিক করে ধরবে, আর তুমি যতক্ষণ না ধরবে, মানে ঠিক করে ধরতে পারছো, ততক্ষণ আমি তোমায় ছাড়বো না। না ধরো ধরো ধরো। উর্মি, আমি পারবো না, বিশ্বাস করো প্লিজ, আমাকে ছাড়ো, আমি পারবো না উর্মি।
না পারলে না পারবে, আর ট্রাই না করে কেন বাজে কথা বলছো? কি হবে, ভেঙে যাবে তো। ভাঙো ভাঙো, ধরো। ভেঙে গেল। উর্মি, তুই কি করছো বলো তো? প্লিজ করো না। একটার পর একটা কাঁচের গ্লাসগুলো ভেঙে যাচ্ছে। এক একটা করে কাঁচের গ্লাস ভাঙছে, আর আমার বুকের পাঁজরগুলো যেন ভেঙে যাচ্ছে। কি হচ্ছে? আরে বাবাগুলো তো এই টাকাগুলো অ্যাড করে দেবে ওরা। নাথবু, ছেড়ে দে না মা, ছেড়ে দে এখন। টুকাই বাবু যতক্ষণ না পর্যন্ত গ্লাসগুলোকে ঠিক করে গ্রিপ করে ধরতে পারছি আমি ছাড়বো না। তাতে ভাঙলে ভাঙবে, তুমি গ্লাস ভাঙতে থাকো, যটা ভাঙে ভাঙুক, আমি আবার গ্লাস নিয়ে আসবো, তুমি ব্যাস ভেঙে যাও। ছেড়ে দাও এখন ছেড়ে দাও, পরে না হয় আবার চেষ্টা করো মা বগলা তো। ছেড়ে দে না নাথবু, ছেড়ে দে বড়। আর কখানা গেলাস ভাঙবি বল? উর্মি, দেখো আমি পেরেছি। ছাড়ো দিদিকে ধরো। টুকাই বাবু, তোমার লাস্ট টাস্ক, তুমি যেটা করতে পারো আমি তোমাকে A++ দেবো না। ধরো। উর্মি, আমি আর পারছি না, বিশ্বাস করো আমি আর পারবো না। আরে টুকাই বাবু, পারছি না পারবো না হাঁপিয়ে গেছি বললে হবে? তুমি যদি না করতে পারো আজকে মানে এক্সারসাইজ গুলো, তাহলে কিন্তু রাগী নার্স আন্টি আসবে। তুমি জানো নার্স আন্টি কিন্তু আমাকে ঘরে আটকে রেখে দিয়েছিল। তোমার ভালো লাগবে আটকে দিলে? দাঁড়াও আমি ডাকবো। ডাকতে হবে না, আমি এসে গেছি। তুমি যেন আমার কথা শুনে একেবারে উল্টে দিচ্ছ। মনে হচ্ছে তুমি এখানে পেশেন্ট নও, এই নার্সিং হোমেরই স্টাফ। হ্যাঁ, তাই না? তাই যা বলেছেন। ধর, আপনি নিয়ে যান তো, ওকে নিয়ে গিয়ে একটা ঘরে আটকে রেখে দিন। বাপরে বাপ, আরে কি অত্যাচার করছে আমাকে জানেন? কি বলবো, মানে এমন করছে যেন আমি একদিনেই একেবারে ম্যারাথন দৌড়ে চলে যাব। হয় নাকি এরকম ভাবে? ধীরে ধীরে সেশন চলুক, ঠিক আছে, আমি করতে রাজি। তা বলে এইভাবে এতগুলো টাস্ক একসঙ্গে হয় নাকি? তাও আবার এই শরীরে। বাবা, এবার তো আমার আবার ঘুম পেয়ে গেল। ঠিক আছে, এই ওষুধগুলো খেতে হবে। তাই নি, হা করুন। দাদা ভাই, তোকে সুস্থ করে তোলার জন্য উর্মি কিন্তু তোর থেকে অনেক বেশি ডিটারমাইন্ড। দেখি আস্তে। সমর কাকা আমার কাকা আর মামনির লোক। কিন্তু মারে, ওরা তো দুজনেই এখন জেলে। হ্যাঁ, ওনাদের এগেনস্টে অ্যাটেম্প্ট টু মার্ডারের চার্জ রজত শুভরক্ষিত আবার এনেছেন। প্লিজ আপনারা না সমর কাকাকে খুঁজে বের করার চেষ্টা করুন। ওকে ধরতে পারলেই আপনারা পুরো ঘটনাটা আরো ডিটেলে জানতে পারবেন। আর যে বা যারা এভাবে আমার টুকাই বাবুকে মেরেছে, আমি তাদের কঠোর শাস্তি চাই। প্লিজ আপনারা সমর কাকাকে অ্যারেস্ট করুন। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আমরা চেষ্টা করব যাতে দ্রুত অপরাধী গ্রেপ্তার হয়। প্রয়োজন হলে আমরা আবার আসব। এখন আসছি।
এত ঘটনা ঘটে গেছে মা, তোদের সঙ্গে এরকম একটা চক্রান্ত করা হয়েছে, এরকম ঝড় বয়ে গেছে তোদের উপর দিয়ে, তো ভাবতে পারছি না তোকে আর টুকাইকে কেন মারলো ওরা, কেন তোকে মেরে ফেলতে চেয়েছিল, কেন টুকাইকে, কেন? আর এই কাজ করলোই বা কে? সত্যি তোর কাকা আর মামুনি? জেলে বসে এই কাজ করা সম্ভব? তেমনটাই তো জানি বাবা, শুধু প্রমাণের অপেক্ষা। যে বা যারা আমার টুকাই বাবুর এত বড় ক্ষতি করেছে, একবার যদি প্রমাণ পাই, আমি তাদের কাউকে ছাড়বো না। এটাই তো চেয়েছিলাম আমি। মাথা খারাপ হওয়ার নাটক করে জেল থেকে চলে এলাম অ্যাসাইলামে। এবার এখান থেকে ছু মন্তর ছু করে যা ছাওয়া হয়ে যাব। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের প্রসিডিওর শুরু করুন, কিন্তু আমাদের নজর কিন্তু সবসময় থাকবে। আসলে বুঝতেই তো পারছেন, ওর ওপর অনেকগুলো ক্রিমিনাল চার্জেস আছে, বেশ বড় রকমের ক্রিমিনাল। হ্যাঁ, আমরা সেভাবে বুঝেই ট্রিট করি। ওকে, গো অন, কিপ আপডেটিং। ও শিওর, থ্যাংক ইউ, ওয়েলকাম। বেশ, এবার তাহলে থেরাপিটা আমরা শুরু করি। মেডিসিন যখন কোনো কাজ করছে না, তখন থেরাপিই একমাত্র ভরসা। স্যার, প্রথমেই এতটা কড়া ডোজ দেওয়ার কথা ভাবছেন? আরে বাবা, এই কড়া ডোজ না দিয়ে তো উপায় নেই। এই রে, অ্যাসাইলামে তো চলে এলাম, কিন্তু এরা কোন ডোজের কথা বলছে? কি করা ডোজের ওষুধ? অ্যাসাইলামে তো নানান পেইনফুল উপায় ট্রিটমেন্ট হয় শুনেছি, এরা আবার আমাকে। সব দিক বিবেচনা করি আমরা পেশেন্টের সঙ্গে আরো একজনকে অ্যালাউ করছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। সত্যি এদেরকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। আমরা তো তাই চাই সিস্টার, ওরা তো আলাদা থাকতে পারে না, ওরা একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারে না, তাই আমরাও চাই ওরা একসঙ্গেই থাক, কিন্তু উপায় তো নেই, এখানে একটা নিয়ম আছে, সে কথা ভেবেই যাকে ডাক্তারবাবু আমাদের সমস্যার সমাধান করে দিলেন, একটা পারমিশন দিয়ে দিলেন। একটা মিশনের জন্য আপনাকে এখানে অ্যালাউ করা হচ্ছে। আপনার হাজবেন্ডকে যত তাড়াতাড়ি সম্ভব হাঁটাচলা করাতে হবে। কি পারবেন তো? পারবো, পারতেই হবে। কি গো, ফিল করতে পারছো? হ্যাঁ, খুব। মানে পাচ্ছ না? এবার পাচ্ছ? কি গো, পাচ্ছ? না, পারছি না উর্মি। উর্মি, এই উর্মি, এটা তুমি কি করছো? মানে দাদা ভাইয়ের পায়ে এরকম ভাবে সুরসুরে দিচ্ছ কেন? এটা একটা থেরাপি মোমো দিদি, আমি থেরাপিস্ট আঙ্কেলের কাছ থেকে এটা রপ্ত করেছি। আরে বাবা, এটা দিয়ে আমি দেখছি যে টুকাই বাবু কিছু ফিল করতে পারছে কিনা, এটা হচ্ছে বেসিক, এর পরে হচ্ছে স্টেপস, ঘাটাতে হবে। উর্মি, আমি তো বলছি এসব করে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, এটা ভালো লাগছে না, অন্য কিছু দেখছি, দাঁড়াও, ইন্টারেস্টিং, চলো ট্রাই করো। কিক, ভালো এটাকে, হ্যালো। চলো চলো। এই দাদা ভাই, তুই চেষ্টা কর, দেখ ঠিক পারবি, একটু চেষ্টা কর না। করো 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 করো। হচ্ছে না উর্মি, হচ্ছে না, পারছি না। টুকাই বাবু, পারছি না, পারবো না,
হলো না এরকম। আরে বাবা, তুমি তো পারছি না করতে করতে কাঁচের গ্লাসগুলো ভাঙতে ভাঙতে তো একটা গ্লাসকে গ্রিপ করলে, তাহলে এটাও ঠিক পারবে। করো করো করো, ট্রাই করো। টুকাইদা, ইস কি অবস্থা হয়েছে তোমার টুকাইদা। তুমি এখন কেমন আছো? আর উর্মি, তুমি কেমন আছো? আমি ঠিক আছি। এ বাবা, কি কি অবস্থা হয়েছে গো টেবিলটার। আমি গুছিয়ে দিচ্ছি। একদম না, যেখানে যেমন যা আছে সব থাক। হ্যাঁ না না উর্মি, তুমি বুঝতে পারছো না, এখন টুকাইদাকে একটু দেখে শুনে রাখতে হবে, তো নাহলে টুকাইদা কষ্ট হবে। তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, আমি সব গুছিয়ে দেবো। কিচ্ছু কথা বলে নি। তুমি তোমার টুকাইদাকে দেখতে এসেছিলে, দেখা হয়ে গেছে, এবার যাও 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 যাও। তুমি এমন করছো কেন আমার সাথে? এমন কেন বিহেভ করছো? আমি তো ভালোই করতে চাইছিলাম। শোনো, তোমার অনেক ভালো না আমাদের দেখা আছে। এর আগেও তুমি এরকম টুকাইদা করে অনেক ভালো করে গেছো। হ্যাঁ, দেখা হয়ে গেছে তোমার জিনিস নিয়ে আসা। বেরো এখান থেকে, যাও। চাপ বাবা, কি এমন দোষ করলাম আমি যে এভাবে তাড়িয়ে দিচ্ছ তুমি আমাকে? আমি যাবো না, কি করবে করে নাও। গায়ে জোর হচ্ছে? হ্যাঁ, আমরা চাই না, আমরা দুজনের মধ্যে কেউই চাই না তুমি এখানে থাকো, তাও তুমি জোর করে থাকবে? বেরো এখান থেকে, যাও। ব্যাস, এবার মনে হচ্ছে একটা ধুমধুমার বাঁধলো। এই মুমু, দাঁড়িয়ে আছিস কেন? জানা থামা না ওদের গিয়ে। কি হচ্ছেটা কি? তোরা কি করছিস? আমি উর্মির জন্য কিছু করতে পারলাম। উর্মি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? বলছি তো আমার কিছু হয়নি, আমি অ্যাক্টিং করছিলাম, আমার কোথাও লাগেনি। তোমাকে এইসব ড্রামা করতে কে বলেছিল? তুমি কি করতে চাইছিলে? উনি যে পড়ে গেল, পায়ে তো স্ট্রেস পেলো, এবার যদি নতুন করে কোনো ইনজিউরি হয়? আচ্ছা বলো তো, ও কি ডাক্তার? আমি তোমাকে বলে দিচ্ছি জেঠিমণি, এইভাবে কিন্তু টুকাইতে সুস্থ হওয়া খুব মুশকিল, তুমি দেখে নিও। এটা তুমি কি করলে উর্মি? কাজটা কিন্তু তুমি মোটেই ঠিক করোনি। একবার ভেবে দেখো তো, দাদা ভাই পড়ে গেল, ওর পায়ে যদি নতুন করে আবার কোনো স্ট্রেস পড়ে, কোনো নতুন করে ইনজুরি হয়, নিজেই একটা বড় বিপদ ডেকে আনতে। দেখো, আমি কিন্তু সিনেমাতে দেখেছি, যদি কেউ এমনি করে মানে এভাবে পড়ে যায়, যদি হাঁটতে না পারে, তাহলে তার কাছের কোনো মানুষ, মানে তার আপনজন, তাদের যদি কষ্ট হয় বা তারা যদি পড়ে যায় বা তাদেরকে যদি ওরা দেখে যে চোখের সামনে কষ্ট পাচ্ছে, তাহলে ওইভাবে প্রাণ বাঁচানোর জন্য হাঁটতে শুরু করে। আর আমি তো ওইটা ভেবেই আর একটাও কথা বলবি না তুই। তুমি আমাকে মারলে মা? অনেকবার বারণ করেছিলাম তোকে, এমন হুটোপাটি করিস না। শুনছিস না কেন? আমার কথাটা শুনছিস না কেন? তুই কি ডাক্তার নাকি রে? হ্যাঁ, ডাক্তার? এখানে ডাক্তার বাবুরা যেমন যেমন বলবেন তেমনটাই হবে, তোকে আর কিচ্ছু করতে হবে না। তুই এখানে থাকতে চেয়েছিস কেন বলতো? হ্যাঁ, এসব করবি বলে। আজকে যদি আমরা ঠিক সময়ে না এসে পৌঁছতাম, তাহলে তো আরো বড় বিপদ করতে পারতো। উর্মি, একটু বোঝার চেষ্টা কর। তুই যথেষ্ট বড় হয়েছিস, বোধ বুদ্ধি দিয়ে একটু বিচার করতে শেখ। আর খামখেয়ালিপনা করিস না। আমার ঠিক এই ভয়টাই হচ্ছিল, এই ভয়টাই আমি পাচ্ছিলাম, ও ঠিক কিছু না কিছু ঘটাবে। একদম কিচ্ছু করবি না, তুই শান্ত হয়ে চুপ করে বসে থাকবি। কি বললাম? কিচ্ছু করবি না, তুই চুপচাপ বসে থাকবি একদম, কথাটা যেন মনে থাকে। তুমিও মম? তুমিও মানে? তুমি যেটা করেছো সেটা তো ঠিক করোনি। সাত্তকের এখন কি অবস্থা? এরকম উইমজিক্যালি
ডিসিশন নেওয়া যখন তখন, এটা তো ঠিক নয় উর্মি। তোমার মা ঠিক করেছেন, একদম ঠিক করেছেন। সাত্তকের এখন যে অবস্থা, তাতে ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারতো, তখন কি হতো তুমি বলো? জীবনটা সিনেমা নয় উর্মি, কঠিন কঠোর বাস্তব, আর সেটা তুমি মাঝে মাঝে একদম ভুলে যাও। না দিদি, না দিদি, আমি হুট করে ওর গায়ে চড় মারাটা উচিত হয়নি। বিশ্বাস করুন, আমার মাথাটা ঠিক ছিল না। চারিদিকে এত অশান্তি, এত সমস্যা, আমি নাজেহাল হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি, এটাই তো স্বাভাবিক, এটাই হওয়ার কথা। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আমি তো কোনোটাই করতে পারিনি। আপনি যেমন ওকে আদর দিয়েছেন, তেমনি অন্যায় করলে শাসন করবেন, 100 বার করবেন, 1000 বার করবেন। তা নাহলে তো আমার মেয়েটা আদরে মাদর হয়ে যাবে। থাক, আমি বুঝে গেছি তোমরা কেউ আমার ভালো চাও না, কেউ আমাকে ভালোবাসো না। তোমরা কি ভেবেছো গো? আমি টুকাই বাবুর ক্ষতি চাই? আমি ইচ্ছা করে ওকে কষ্ট দেওয়ার জন্য এগুলো করেছি? আরে বাবা, ডাক্তার বাবুই তো বলেছে যে টুকাই বাবুকে চেষ্টা করে হাঁটতে হবে, তো ও যদি নিজে নিজে না হাঁটে তো আমি কি করব? চোখের সামনে দেখলাম একজন আমাকে মারলো আর একজন তাকে সাপোর্ট করে গেল, কিন্তু কেউ একবার এটা বুঝলো না যে আমি কাজটা কেন করেছি। ও তো আজকে মাটিতে পাটা রেখেছে। নিজে নিজে রাখার কথা ছিল, যদি চেষ্টা না করো তো আমি কি করবো? কেঁদো না, এখন যা হওয়ার তা তো হয়েই গেছে। এসব নিয়ে আর মন খারাপ করো না। এই তুমি চুপ করো তো, বুঝে গেছি যথেষ্ট। এখানে কেউ আমার মা নয়, সবাই আমার সৎ মা। এখানে সিচুয়েশনটা তো খুব সেন্সিটিভ, তাই না? তাই সবাই ভয় পাচ্ছে যে দাদা ভাই যদি আবার ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। আর এই ভয় থেকে জেম্মা আন্টি সবাই এভাবে রিয়াক্ট করেছেন। উর্মি, কেউ তোমাকে কষ্ট দিতে চায়নি, প্লিজ একটু বোঝো। প্লিজ, আমি কিছু বুঝতে চাই না মৌ দিদি, তোমরা আমাকে কিছু বোঝাতে এসো না। আমি তোমাদের কথা বুঝতে পারছি, কিন্তু তোমরা কেউ আমার কথা বুঝতে পারছো না। আরে বাবা, আমি টুকাই বাবুকে চিনি। ও এরম ভাবে বসে বসে শুয়ে শুয়ে ডিপ্রেসড হয়ে গেছে। ও ভাবছে যে ও কিছু করতে পারবে না, কিন্তু সেটা তো নয়। আমি তো অস্বীকার করছি না, আমি স্বীকার করছি যে প্রেশারটা আমি দিয়েছি সেটা আমার এতটাও দেওয়া উচিত হয়নি। কিন্তু ও তো আজকে প্রথমবার চেষ্টা করেছে, তোমরা সেটা কেউ দেখছো না? কিন্তু না, তোমরা সবাই মিলে কি করছো বলো তো? ওকে বোঝাচ্ছ, থাক দাদা ভাই, তোকে পারতে হবে না, তোকে উঠতে হবে না, তো এভাবে শুয়ে থাক, ডাক্তার যখন বলবে তখন করবি। কি মনে হয় তোমাদের ওকে ওইভাবে পড়ে যেতে দেখে আমার খুব ভালো লাগছিল? আমিও যথেষ্ট ভয় পেয়েছিলাম মুমু দিদি, আমারও কষ্ট হচ্ছিল। কিন্তু একবারও ভেবে দেখেছো যে ও প্রথমবার চেষ্টা করেছে? আর আমরা যদি ওকে এইভাবে, মানে ওর সামনে যদি এইভাবে রিয়াক্ট করি, আমরা যদি ভয় পেয়ে যাই, আমরা যদি উইক হয়ে যাই, তাহলে তো ও কোনোদিন স্ট্রং হতে পারবে না। ছেড়ে দাও, তোমরা যা পারো ওকে বোঝাও, যে যা খুশি করো। মা, মম ওকে বলুক ওকে করতে হবে না, ওকে পারতে হবে না, যে যা খুশি বলো, আমি আর কাউকে কিচ্ছু বলবো না। বোঝো কাণ্ড, কেমন রাগ করছে। মিস্টার কানাদুল, আমার রাগ করাটা রেলিভেন্ট, তোমাদের কাছে নাও লাগতে পারে, আমার মনে হচ্ছে। আর আমি রাগ করেই থাকবো, আমি এখানেই বসে থাকবো, আমি কারোর সাথে কথা বলবো না। তুমি চাইছো না, তোমার ইচ্ছা নেই, তাই জন্যই তুমি ঠিক হতে পারছো না। সমস্ত দেখছি তোমার পুরো আত্মবিশ্বাসটাই ভেঙে দিয়েছে।
আমার বাড়ি চলে যাওয়াই ভালো, কারণ আমিও হার মানছি। আমি বুঝে গেছি যে আমার দ্বারা আর কিছু হবে না, কারণ আমিও হার মানছি। আমি বুঝে গেছি যে আমার দ্বারা আর কিছু হবে না। তুমি চাই না, তাই না? সত্যি উর্মি, কাল তোকে আমি এত বকাবকি করলাম, মারলাম পর্যন্ত, সেই দেখ তুই সিনেমা দিয়েই টুকাই বাবুকে দাঁড় করিয়ে দিলি। মা মুখে যাই বলুক, আমি এত সহজে ভুলছি না। রাগ পড়েনি এখনো মেয়ের, বুঝতে পেরেছি। সময় লাগবে মান ভাঙতে। মিস্টার আনাদুল, ডক্টর আঙ্কেল কি বললেন? ডক্টর বললেন যে দাদাভাই এখন ইমপ্রুভ করছে, এখন তার মানে শুধু দাদাভাইয়ের দরকার হচ্ছে ফিজিওথেরাপি, এক্সারসাইজ, মেডিসিন আর তোমার ট্রিটমেন্ট, মানে তোমার সিনে ট্রিটমেন্ট। বাহ, এটা তো খুবই ভালো খবর। তার মানে ওরা এখান থেকে টুকাই বাবুকে তাড়াতাড়ি ছেড়ে দেবে। বলছি শোনো না মৌ দিদি, তোমরা এক কাজ করো, তোমরা এখানে কথা বলে জিজ্ঞেস করো যে ওরা কতদিন আর এখানে টুকাই বাবুকে রাখবে, কবে ছেড়ে দেবে, একটু জিজ্ঞেস করো না। উর্মি, বলবো আমরা কথা বলে নেবো উর্মি। আমি বলি কি উর্মি, টুকাই তো সবে সবে হাঁটা শুরু করেছে, আর কটা দিন না হয় হাসপাতালে থাকুক, ডাক্তারবাবুর যা যা প্রয়োজন হবে দেখে নিতে পারবে। মা, কোনো সমস্যা হয়েছে? তোমরা কি ডিসচার্জ হওয়া নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছো? না না দাদা ভাই, সমস্যা আবার কি হবে? কোনো সমস্যা হয়নি। তুই এরকম কেন ভাবছিস? হ্যাঁ, আমারও মনে হয় তোমার এখানে আর বেশি দিন থাকাটা ঠিক না। এবার টুকাই বাবুকে আমরা বাড়ি নিয়ে যাই, চলো। আরে বাবা, তেমন দরকার পড়লে আমি নিজে ডক্টর আঙ্কেলের সঙ্গে ফোনে কথা বলে নেবো, তাই না? এখানে আর থাকতে হবে না, চলো আমরা বাড়ি যাবো। টুকাই বাবুকে তাড়াতাড়ি এখান থেকে ডিসচার্জ করার ব্যবস্থা করো তো তোমরা। পারলাম না গো, সব শেষ হয়ে গেছে, আর এই অফিস খুলে রাখা যাবে না। আমি বাধ্য হয়ে তালা দিয়ে দিয়েছি, নাহলে ওরা আগুন লাগিয়ে দেবে। সুখ রেখে সব শেষ হয়ে গেল। ওরটা এবার কি হবে জানি না রে ছোট, জানি না, কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। টুকাই ফিরে আসার পর সব সামলাবো কি করে তাও বুঝতে পারছি না। কি করবো সত্যি আমার মাথায় ঢুকছে না রে ছোট। না, আমাদের একবার খোঁজ নিতে হবে যে টুকাই এই ব্যবসা থেকে কোনো টাকা সেভ করে রেখেছে কিনা, জমিয়ে রেখেছে কিনা, সেটা দিয়েই ওদের ক্ষতিপূরণ করতে হবে। এটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না আমি। হ্যাঁ দাদা, বড় বিপদে পড়ে গেছি, তাই আপনাকে ফোন করলাম। হ্যাঁ বুঝতে পারছি আপনাকে একটু বিব্রত করলাম, কিন্তু উপায় ছিল না। হবে না? না আচ্ছা আচ্ছা দাদা, হ্যাঁ ভালো থাকবেন। আমার পুরনো কোম্পানির অ্যাকাউন্টেন্ট অমলবাবু, অমলকান্তি দে, বারুইপুরে থাকেন যিনি, একবার নিয়ে গেছিলাম না তোমাকে, ভাবলাম একবার ফোন করে দেখি। আমার তো পুরনো কিছু ডিএ পাওনা রয়েছে, ম্যানেজমেন্ট আটকে রেখেছে, যদি পাওয়া যায়। বললেন 20 বাও জলে, ম্যানেজমেন্ট এখনো সিদ্ধান্তই নেননি যে কি করবেন। বাবাগুলো তো এইরকমই কপাল আমাদের, বিপদের সময় কেউ কাজে আসবে না। উর্মিটা জিজ্ঞেস করছিল টুকাইকে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে। বড় বউ কি বললি? আমি আর কি বলবো ছোট কাকি, আমার কাছে তো কোনো উত্তরই নেই। দাদা, আমি হাসপাতালের লোকজনের হাতে পায়ে ধরেছি, ওরা পুরো টাকা না হলে টুকাইকে ছাড়বে না। কি করা যায় বলো তো? এই ভয়টাই আমি পাচ্ছিলাম।
কত করে বারণ করেছিলাম তখন। এই এত টাকা এবার কোথা থেকে আমরা জোগাড় করব? এই বাজারে হাত দেনা চাইলেও তো চট করে কেউ দিতে চায় না। আমাদের কাছে কিছুই নেই না রে, যেটা বন্ধক রাখতে পারি। আমার মাথাটা আর কাজ করছে না। তারপর টুকাইয়ের গ্যারেজে যা হলো, পারলাম না গো, সব শেষ হয়ে গেছে। আর এই অফিস খুলে রাখা যাবে না, আমি বাধ্য হয়ে তালা দিয়ে দিয়েছি, নাহলে ওরা আগুন লাগিয়ে দেবে। কি লেখা আছে গো চিঠিতে? বল না। এমো, হ্যাঁ এমো। ব্যাংক থেকে নোটিশ পাঠিয়েছে, গাড়ির ইএমআই বাকি না দিতে পারলে গাড়ি টেনে নিয়ে চলে যাবে। কেউ তো আমাকে ঠিক করে কিছু বলছেই না, কেমন যেন এড়িয়ে যাচ্ছে। টুকাই বাবুকে কবে ছাড়বে সেই নিয়ে এবার আমাকেই কথা বলতে হবে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমি সাত্তকী সরকারের ওয়াইফ। আচ্ছা বলছি, ওনাকে কবে এখান থেকে ডিসচার্জ করা হবে কিছু বলতে পারবেন আপনারা? না, আমরা কিছু বলতে পারবো না। আপনারা বলতে পারবেন না তো কারা বলতে পারবে? মানে ডক্টর তো বললেন যে উনি এখন ভালো হয়ে গেছেন, তো উনি যদি ভালো হয়ে গিয়ে থাকেন তাহলে উনি এখানে থেকে কি করবেন? মানে ওনাকে তো এখানে শুধু শুধু আটকে রাখার কোনো মানে হয় না, তাই না? শুনুন ম্যাম, আমাদের কোনো শখ নেই ওনাকে এখানে ধরে রাখার। রাখতে হচ্ছে কারণ যতক্ষণ না পর্যন্ত নার্সিংহোমের বিল ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমরা পেশেন্টকে ছাড়তে পারছি না। বিল ক্লিয়ার হচ্ছে না মানে আপনারা বাড়িতে কিছু জানাননি? হ্যাঁ, সেটা অনেক আগেই জানানো হয়েছে, কিন্তু আপনাদের বাড়ি থেকে কেউ কিছু আর জানাচ্ছে না, তাই আমরাও আপনাকে আর কিছু জানাতে পারছি না, বুঝতে পারলেন? না না, এটা আবার কিরকম কথা? দেখুন, আপনারা তো এইভাবে কোনো পেশেন্টকে আটকে রাখতে পারেন না, তারও তো বাড়িতে যাওয়াটা দরকার, তাই না? দেখুন ম্যাডাম, আপনার সঙ্গে তর্ক করার মতো সময় আমাদের নেই। যেটা রুল সেটা রুল। বিল ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা কোনো পেশেন্টের বডি রিলিজ করি না। বিল দেওয়া হয়নি বলে এভাবে ওরা টুকাই বাবুকে আটকে রাখবে, তার উপর এত খারাপ ভাবে কথাও বলবে? আপনাদের বিলটা ক্লিয়ার করা নিয়ে কথা তো? ঠিক আছে, আর অন্য কিছু নিয়ে আপনাদের কনসার্ন নেই, টাকাটাই আপনাদের কাছে সব। আমি টাকা মিটিয়ে দিয়ে টুকাই বাবুকে আপনাদের সামনে দিয়ে নিয়ে যাব। হ্যাঁ তাই যান, আমাদেরও সুবিধে হয়। কিন্তু অসুবিধাটা হচ্ছে কোথায়? বাড়ি থেকে বিলটা দিচ্ছে নাই বা কেন? আর ওই ব্যাংকের এফডিটা ওটা কি ভাঙিয়ে ফেলেছো? দুপুরবেলা ব্যাংকে গিয়েছিলাম, গিয়ে সব টাকা উইথড্র করে নিয়ে এসেছি। বেহান আসুন। হাসপাতালে আর গেলাম না জানেন তো, ভাবলাম ভিড় বাড়িয়ে কাজ নেই তাই বাড়িতে এলাম। এই একটু নিয়ে এসছি একটু। সত্যি কি থেকে যে কি হয়ে গেল। ইস দিদি, ও দিদি, বলছি কেমন আছেন আপনি? চিন্তা করবেন না, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। যদি কোনো দরকার হয় জানবেন, আছি আপনার পাশে, মানে আপনাদের পাশে। বিনি, ও মেজ বৌদি, বড় বৌদি বলছে চা মিষ্টি মিষ্টি তো নেই, এইগুলো দিয়ে দিয়ে দাও। ওদের রান্নাগুলো এখন মুখ বাঁচাও। যাও দিদি, আপনারা বসুন না, আমি একটু চা নিয়ে আসি। কেন কি ব্যস্ত হওয়া কি দরকার? এই সময় কি লোকে কথা মানায় নাকি? আচ্ছা, কি করে কি হলো একটু বলুন তো। মানে সাত্তকী উর্মি দুজনের এরকম লেগে গেল, মানে আমি তো ঘটনাটা শুনে আর ছিউড়ে উঠেছি আর কি। মানে কারা করেছে, এর পেছনে কারা আছে, এসব কি জানা গেছে? না, মানে স্পষ্ট করে কিছু জানা যায়নি। পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে, মানে হলে আমরা আশা করছি তাড়াতাড়ি জানতে পারবো।
পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে, ও তাহলে তো হয়ে গেল। পুলিশ নিশ্চয়ই সব জেনে যাবে, জেনে গিয়ে আপনাদের বলবে, আপনি একটু জানিয়ে দেবেন আমাকে। হ্যাঁ ঠিক আছে তো। বলছি যে সার্থকী এখন কেমন আছে, বাড়িতে কবে আসবে? ও এখন হাঁটাহাঁটি করছে, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে বোধহয়। আপনাদের উপর এখন কিন্তু খুব চাপ যাচ্ছে, মানে বড় নার্সিং হোমে ভর্তি করেছেন তো, এখন তো চিকিৎসার হেভি খরচ। তা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের এই বিপদের সময় সুমন যা করেছে আমাদের জন্য। কে? সুমন, আপনার ছেলে। সুমন? সুমন কি করেছে? যা করেছে সেই দিন আমরা কোনোদিনও শোধ করতে পারবো না দিদি। মা বগলার দায় উর্মির বিলটা তো সুমনই অর্ধেক মেটালো, আবার টুকাইয়ের জন্য 1 লাখ টাকা দিল। বেচারা ঘুরতে যাওয়ার জন্য টাকা জমিয়েছিল, সেখান থেকেই। আপনি সত্যি রত্নকর্মা, আমরাই ভুল বুঝেছিলাম। এরকম জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। সুমন টাকা দিয়েছে? আমার চোখের সামনে বাহনদেবকে খুন করে দেবেন, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না না উর্মি, কি হচ্ছে? আরে ছাড়ো না, এমনিতে তো এই টাকাগুলো আমাদের খুব প্রয়োজন। ছোটকা তুমি এইসব কথা বলবে? আরে ও কত সুখ দুঃখের সঙ্গী বলো তো আমাদের। তো আচ্ছা মুশকিল, মাথা ঠিক আছে তো আপনার? নাটক হচ্ছে নাকি ট্যাক্সি নিয়ে? সরুন, যেতে দিন আমাকে। এই দাঁড়ান, আপনার 30,000 টাকা লাগবে তো? দিয়ে দেবো আপনাকে আপনার 30,000 টাকা। হ্যাঁ হয়ে যাবে আপনার 30,000 টাকা। 30,000? আমি কিনেছি 30,000, এখন এর দাম 40,000। ঠিক আছে, আপনাকে 40,000 টাকাই দিয়ে দেবো আমি। দেখি এটাও রাখুন, না এই ধরুন ধরুন। আর নিন ধরুন, এতে 10,000 টাকা আছে, সব মিলিয়ে আশা করি আপনাদের হয়ে যাবে। ধরুন। আরে উনি কি করছো? তুমি যেগুলো দিলে তার মূল্য কিন্তু 40,000 টাকা বেশি, অনেক বেশি। বাহনদেবের থেকে তো বেশি নয় ছোটকা, আমার কাছে এইসবের কোনো মূল্য নেই। আজকে যদি বাহনদেব না থাকে তাহলে আমি কি করব এগুলো পড়ে? বেশ, চলো বাহনদেব, এবার আমাদেরই কাজে নেমে পড়তে হবে। আজকে আমাদের সময়ের আগে পৌঁছতেই হবে। আমরা পারবো তো? হ্যাঁ, টুকাই বাবুর জন্য আমরা এইটুকু পারবো না? ছিল সকালগুলো কলার জুড়ে ঘাম, কোন গোপনে দক্ষিণ হাওয়া দিল যে ডাকনাম, কে জানে কার হাতের রেখায় লেখা থাকে। বোঝো কাণ্ড, মেয়ে হয়ে ট্যাক্সি চালাচ্ছে, কালে কালে আর কত কি দেখবো। কেন কাকু, মেয়েরা তো এরোপ্লেনও চালায়, এবার মঙ্গল গ্রহে হতে যাচ্ছে, তাহলে ট্যাক্সি চালালে আপনার এত কিসের চিন্তা? এত চিন্তা করবেন না, তাতে আপনার শরীর খারাপ করবে। বাকি 30 লাখ টাকা কোত্থেকে আসবে আমার মাথায় কিছুতেই কিছু আসছে না। কি করব এখন, কি করব? হাসপাতালে গিয়ে বলবো যে এখন আমাদের ভাড়ে মা ভবানী? তাই বলো, আবার কি নতুন করে কি বলবে? আর বলে দাও যে আমরা ভিখিরি, আমাদের কাছে আর কিচ্ছু নেই। আমি একটা কথা বলি, শোন না। মানে দেখ, আমার তো শুরুর দিকে আপত্তি ছিল, মত ছিল না মোটে, কিন্তু এ যা অবস্থা দাঁড়াচ্ছে, মানে হেমু তো 2-4 জায়গায় কথা বলছিল, মানে তাই বলছি আর কি, মানে ধার ধর কিছু কি কোথাও থেকে পাওয়া যাবে? ছোট কাকি, এই বোকার মতো কিন্তু আর কথা বলো না। ধার ধার ধার, আরে ধার নেওয়ার একটা সীমা থাকে। গাড়ির লোনের অতগুলো টাকা মাথার উপর বোঝা হয়ে আছে, তার মধ্যে টুকটাক ধার তো লেগেই আছে। 30 লাখ টাকা একসঙ্গে ধার নেবে, শোধ করবো কি করে আমরা? এই বাড়িটাও যদি বন্ধক দেওয়া হয়, একসঙ্গে অতগুলো টাকা কেউ দেবে না। বারবার বারণ করেছিলাম সবাইকে, ওই মেয়েটাকে অত মাথায় তুলো না বাবাগুলো। তো
ওকে লাই দিয়ে দিয়ে আল্লাহ করে এমন মাথায় তুললে যে ও ধরাকে ছড়া জ্ঞান করতো। আজ এই পরিস্থিতিটাই হতো না যদি ওই কাণ্ডটা না বাঁধাতো। এখনো গিয়ে আবার কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, ট্যাক্সি করে আধিক্যতা করছে। বেশ হয়েছে, শাকচুন্নিকে ডেকে এনে এসব কথা বলুক, তবে আমার শান্তি হবে। সব বোঝে আর এইটুকু বোঝে না যে টাকা উড়ে বেড়ায় না। এত সহজ নয় টাকা জোগাড় করা। কি শুরু করেছিস বলতো তোরা? হ্যাঁ, কি শুরু করেছিস? একবার ওই মেয়েটার অবস্থাটা বুঝতে পারছিস না তোরা? খালি দোষারোপ করে যাচ্ছিস মেয়েটাকে। ও কি শখ করে সমর ডেকেছিল বলে চলে গেছিল? তুই এখনো চুপ কর মেজো। আমি মা, আজ আমার সন্তানের সঙ্গে এই অবস্থাটা হয়েছে, এই অন্যায়টা হয়েছে। আমার থেকে বেশি কষ্ট আর কারুর হতে পারে না। আমি তাও বলছি ভাগ্যিস আমার ছেলে, আমার টুকাই ওখানে গেছিল, নইলে উর্মিকে আমরা ফিরে পেতাম? হ্যাঁ বল না, উর্মিকে আমরা ফিরে পেতাম? উর্মির কি অবস্থা হতো বলতো? ভাগ্যের পরিহাস, ভাগ্যের দোষে আমাদের এইরকম হচ্ছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। কিচ্ছু নয়, ভাগ্যের দোষ, ভাগ্যের পরিহাস, ভাগ্যের পরিহাস। আমি বলতে গেলেই খারাপ হয়ে যাব। এই বাড়িতে কোনো সত্যি কথা বলা যাবে না মা বগলার দায়। তুমি ড্রাইভার? হ্যাঁ आंटी, मैं ड्राइवर अच्छी। तो टुकाई बाबू एक्चुअल ड्राइवर আছে, ये बाउंदेव है और हम आज बच्चा लोगों को लेके जाने के लिए आया है। আরে তুমি এভাবে কথা বলছো কেন? ঠিক করে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সরি প্রিন্সিপাল আন্টি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই গাড়িটা টুকাই বাবু মানে সাত্তকী সরকার আমার হাজবেন্ডের, আর আমি উর্মি ড্রাইভার। আমি আজকে এসেছি বাচ্চাদের নিয়ে যেতে। কিন্তু তোমাকে এই কাজের রেসপন্সিবিলিটি কে দিয়েছে? আমি যতটুকু জানি বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়া এসব করার জন্য একটা আলাদা ড্রাইভার আছে। হ্যাঁ আছে তো, টুকাই বাবু মানে সাত্তকী সরকার, উনি আমার হাজবেন্ড। আর আমি তো গাড়ি চালানো ওনার কাছ থেকে শিখেছি, আর উনি তো খুবই ভালো গাড়ি চালান প্রিন্সিপাল আন্টি। আরে তখন থেকে আন্টি আন্টি কাকে বলছো? আসলে আমি বলতে চাইছি, শোনো, আমার মনেও পড়ছে তোমাকে আমি সাত্তকের সাথে কয়েকবার স্কুলে আসতেও দেখেছি, কিন্তু যে কেউ এলেই তার হাতে তো বাচ্চাদের আমরা দিয়ে দিতে পারি না। এটা তো মুখের কথা না, এটা একটা দায়িত্বের ব্যাপার, বাচ্চাদের সেফটির একটা ব্যাপার আছে। তুমি এইসব ব্যাপারে কথা বলার জন্য আমাকে ডেকে এনেছো, তাহলে তোমাকে কেন রাখা হয়েছে? সরি ম্যাম। প্রিন্সিপাল আন্টি প্লিজ, আপনি সিকিউরিটি আঙ্কেলকে কেন বকাবকি করছেন? উনি কি দোষ করেছেন বলুন? আবার আন্টি? সরি ম্যাম, আসলে অনেক দিনের অভ্যেস হয়ে গেছে তো। ম্যাম, টুকাই বাবু এখন মানে সাত্তকী সরকার এখন নেই, তাই আমি আজকে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। প্লিজ আপনি আমার কথাটা একবার। মেয়েটা যে কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। এই শোনো, তোমাকে না বাচ্চাদের নিয়ে যাওয়ার পারমিশন আমি দিতে পারছি না। তুমি যাও, আমার আর কিচ্ছু শোনার নেই, ওকে চলে যেতে বলো। ম্যাম প্লিজ বিশ্বাস করুন ম্যাম, আমি ড্রাইভার, বাহনদেবকে নিয়ে আমি আজকে এসেছি বাচ্চাদেরকে নিয়ে যাবো বলে। আর ড্রাইভিং এর ব্যাপারে টুকাই মানে সাত্তকী সরকার মানে আপনাদের সাত্তকী সরকার, উনি তো আমার গুরু। ম্যাম আমি সত্যি বলছি ম্যাম, আমি পারবো, আমি ভালো গাড়ি চালাতে পারি। এ তো আচ্ছা মুশকিল হলো, তুমি তো দেখছি কোনো কথাই শুনতে চাও না। ম্যাম প্লিজ আপনি একবার আমার কথাটা শুনুন। ম্যাম আপনি আমাকে একটা ট্রাই করতে দিন, আমার একটা পরীক্ষা নিয়ে নিন। দেখুন ম্যাম, সবারই তো প্রথম দিন থাকে, আপনারও নিশ্চয়ই প্রথম দিন ছিল ক্লাস নেওয়ার, তাই না? এই প্রথম আমি নিজে কিছু করে দেখানোর চেষ্টা করলাম, টুকাই বাবুকে হেল্প করার চেষ্টা করলাম, আর আমি সেটা পারলাম না। আমি হেরে গেলাম বাহনদেব। আচ্ছা আমি কেন পারলাম না বলো তো? আজকে আমি যদি কোনো বিপদের মধ্যে থাকতাম, তাহলে তো টুকাই বাবু আমার জন্য নিজের সবকিছু দিয়ে চেষ্টা করতো, আর আমি এটুকু করতে পারলাম না। আমি তো সত্যি সত্যি গুড ফর নাথিং। একটু কনভিন্স পর্যন্ত করতে পারলাম না ওদেরকে বাহনদেব। আর সবটাই তো আমার ভুল। ঠিকই আছে, আমার বোকামির জন্যই হয়েছে। আমি যদি ভয়ঙ্করী ম্যামকে আগে ভয় না দেখাতাম, বোকামিগুলো যদি আগে না করতাম, তাহলে আজকে হয়তো এই দিনটাই আসতো না। সত্যি আমি স্টুপিড,
তারা কিচ্ছু পসিবল না, কিচ্ছু না। গাড়ি বিক্রি করে যখন বাড়িতে এলাম তোমার বৌমা আমার সঙ্গে কি ব্যবহার করলো সেটা তো নিজের চোখে দেখেছো। আমার কথা বাদই দাও, এরপর অন্য কেউ হলে তোমাদের জন্য কিছু করতো? বাপ্পাটা এত অবুঝের মতো আচরণ কেন করছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছোটকা কি দাঁড়াও। বাপ্পা অবুঝের মতো আচরণ করছে? বাবাগুলো তো তোমরা সবাই অবুঝের মতো আচরণ করছো। আরে বাবা, একটা কথা কেন বুঝতে পারছো না? এই বাড়িটা বিক্রি হয়ে গেলে আমরা কোথায় থাকবো তার সমাধান দিতে পারবে তোমরা? পারবে? পারবে দিতে? টুকাইকে ফিরিয়ে আনাও সেটা তো আমরাও চাই, কিন্তু কিন্তু এই বাড়িটা বিক্রি হলে আমরা কোথায় যাবো? তুমি ফোন নিয়ে ঘাটাঘাটি করছো কেন? কে ফোন করেছিল? একটু আগে ফোনটা কে করেছিল? কখন? আরে একটু আগে ফোন করেছিল না কেউ একটা? আরে ও তো টুকাই যে স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে যায়, ওই স্কুলের প্রিন্সিপাল। উর্মি সম্পর্কে কি জন্য জিজ্ঞাসা করছিল? এই কি জিজ্ঞাসা করছিল বলো তো? সেটা আমি কি করে জানবো? এই লোকটা আমার জীবনটা একেবারে শেষ করে দিল। মাথা খারাপ লোক একটা। দেখে এসব কথা বাদ দাও। আমার সোজা কথা, বর্দা, এ বাড়ি আমরা বিক্রি হতে দেব না। সারাটা জীবন কিচ্ছু পাইনি, মাথার উপর একখানা ছাদ আছে, সেটা জলাঞ্জলি দিতে পারবো না। আমরা ভিটে মাটি ছাড়া হতে পারবো না। কেন ভিটে মাটি ছাড়তে হবে কেন? কাকাবাবু, না না কিছু নেই, এমনি এটা কথার কথা। আসুন আসুন। তুমি চুপ করে থেকো না। মা বগলার দয়া, এই সময় ওনাকে জানাও জানাও যে কি বিপদটা ঘটেছে। ওনার তো নিজের নাতনির ওপর খুব কব্য, তাই না? এবার দেখো যে এই বিপদের দিনেও তার নাতনি কিভাবে উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়াচ্ছে, আর কেউ টাকা জোগাড় করতে গেলে তাকে মুখের উপর অপমান করে দিচ্ছে। ওনাকে জানাও। দাদু বসুন না আপনি, আমি এক্ষুনি আপনার জন্য চা করে নিয়ে আসছি। আমি সবাইকেই বলছি, কি হয়েছে আমাকে একটু স্পষ্ট করে বলো। না দাদা, তেমন কিছু না, যাই ঘটে থাকুক হেজিটেট করবেন না, আমাকে নির্দ্বিধায় বলুন। আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? বিরাট বিরাট বড় সমস্যা হচ্ছে। আপনি আমার কটা হাত দেখতে পাচ্ছেন? মানে কটা হাত কটা পা দেখতে পাচ্ছেন? দুটো করে। কটা আঙুল দেখতে পাচ্ছেন? আমার হাত পায়ে কটা আঙুল আছে? এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বলে দিলাম। যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দিন। কটা আঙুল দেখতে পাচ্ছেন? আমার হাত পায়ে কটা আঙুল আছে? 10টা করে। আপনি নিজের চোখে দেখছেন আমার দু হাতে 10টা আঙুল আছে, পায়েতেও 10টা আঙুল আছে, দেখছেন তো? তার মানে আমি মানুষ, হ্যাঁ? আমাকে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আপনি আমার ট্যাক্সিতে কেন উঠবেন না? আমি মেয়ে বলে? কেন, আপনার কি ধারণা মেয়েরা কোনো কাজ পায় না, যাই করে সব খারাপ করে? আচ্ছা, আপনার বাড়িতে কোনো প্রয়োজন থাকে না যে কাজটা আপনার মেয়ে, মা বা বউ করে দিতে পারে? আপনার যখন কোনো প্রয়োজন থাকে আপনি কি করেন? দাদাকে দিয়ে বলেন না কাজটা করবো, পাশের বাড়ি দাদার কাছে যান। তুমি কিন্তু পায়ের ওপর পা তুলে ঝগড়া করছো। আমি পায়ের ওপর পা তুলে ঝগড়া করছি না, আপনি করছেন। আপনি কোন অধিকারে বললেন যে আমি গাড়ি বাজে চালাই, আপনি আমার গাড়িতে উঠবেন না? আপনি আগে কখন আমার গাড়িতে উঠেছেন? আপনি না উঠে কি করে বলে দিলেন যে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেবো? ঠিক আছে ঠিক আছে, মানলাম যে তুমি খুব ভালো গাড়ি চালাও, এখন সরো তো, আমি যাবো। এই দাঁড়ান, যাবো মানে এটা কি? আপনি আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনি কি মনে করেন মেয়েরা যাই কাজ করে সেটাই খারাপ করে? মানে ড্রাইভ করলেও সেটা খারাপ ড্রাইভ করবে? আপনি কি করে বললেন এটা? বলুন আগে, আমাকে বলে যান। আমার তো ঘাট হয়েছে, তোমাকে বলে দেখছি। হ্যাঁ, আপনার ঘাট হয়েছে, আপনার অন্যায় হয়েছে, আর আপনার কথাতে আমারও আতামাজি ছাটাকি হয়েছে। ক্লিয়ার? এ তো আচ্ছা ঝামেলা হলো, বক বক করেই যাচ্ছে। ভাগ্যিস এই গাড়িতে উঠিনি, আরে গাড়ি ঠোকো না ঠোকো আমার মাথা খারাপ করে দিতে একদম। শোনো, আমি তো এই গাড়িতে উঠবোই না, উপরন্তু আমার চেনা পরিচিত যারা আছে সবাইকে বলে দেবো যাতে এই গাড়িতে কেউ না ওঠে। আরে যান যান, তাকে গিয়ে যা বলার বলে দিন। আপনি কি ভেবেছেন আমি জানি সবাই আপনার মতো জাজমেন্টাল হয় না? ড্রাইভারকে ড্রাইভার বলে সম্মান দিতে জানে, তারা ছেলে ড্রাইভার না মেয়ে ড্রাইভার দেখে না। বড় গেল নালিশ করতে, জান তো দেখে নেবো। আর শুনুন, লোকে বিচার করবেই বা কেন? বিচার করাটাও ঠিক নয়। সবাই আমার মাথা খেয়ে যাচ্ছে। টুকাইদা,
তোমার খাওয়ার পরে 2টো ওষুধ আছে, এই ওষুধগুলো সব এখানে রেখে দিলাম, তুমি কিন্তু খেয়ে নিও। আর এই যে দেখো জলের গ্লাস, সবটা নিয়ে দেখে খেয়ে নেবে কিন্তু, কেমন? আজ তো উর্মি নেই, এটাই তো সুযোগ। ও বুঝতেও পারবে না কখন আস্তে আস্তে নিজের জায়গাটাই হারিয়ে ফেলেছে। সবার কাছে একসঙ্গে ভালো হতে গিয়ে আসলে নিজেই নিজের কবর খুঁড়ছে। রোজ আমাকে উর্মি এই ওষুধগুলো খাওয়ায় সময় মতো। আজ যে কোথায় গেল মেয়েটা। টুকাইদা, তোমার তো আর উর্মির জন্য ওয়েট করলে চলবে না, তাই না? আমার মনে হয় না ও বোধহয় ভুলে গেছে, কিন্তু তুমি ওয়েট করো না। তোমাকে তো ওষুধগুলো খেয়ে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাই না বলো? আর তাছাড়া টুকাইদা, আমার মনে হয় না উর্মি আজকে আর আসবে বলে। আর কখনই বা আসবে বলো তো? না না, তুমি ওয়েট করো না, তুমি ওষুধগুলো খেয়ে বরঞ্চ ঘুমিয়ে পড়ো। আর আমি আছি তো, আমি আবার কাল আসবো তোমার খাবার নিয়ে, তোমার ওষুধপত্র গুছিয়ে দেবো, তোমার পায়ের এক্সারসাইজ ব্যায়াম যা করতে হয় আমি সব করতে হেল্প করব, ঠিক আছে? তুমি একদম চিন্তা করো না। উর্মি, তোমার আজ একবারও মনে পড়ছে না না তোমার টুকাই বাবুর কথা? নিজে ছাড়া পেয়ে গেছো বলে আর আমি যে এখনো হাসপাতালে আছি সে কথাটা ভুলে গেলে? এত জোর গলায় বললে তুমি আমাকে সুস্থ না করা অবধি তুমি বাড়ি ফিরবে না। নার্সিংহোমের বিরুদ্ধে গিয়ে তুমি থেকে যেতে চাইলে এখানে, তা কি এমনি এমনি? তখন তোমার ইচ্ছে করেছিল তাই, এখন আর ভালো লাগছে না তাই? মা, তুমি প্লিজ এইভাবে কেঁদো না, আমার না খুব খারাপ লাগছে। তুমি এখনো সুমনের কথাগুলো ধরে বসে আছো। বিশ্বাস করো মা, ও তোমাদেরকে ওইভাবে কিছু বলতে চাইনি। খুব মাথা গরম ছিল তো, রাগের মাথায় তোমরাকে ভুল বুঝছো। মা মা প্লিজ, আমার না খুব খারাপ লাগছে। সব দোষ তো আমার। তোমার যা বলার তুমি আমাকে বলো প্লিজ। মা প্লিজ, এইভাবে কেঁদো না। সেই আমি কিছু বলি আর তোমার বর এসে আমায় 4টে কথা শুনিয়ে দিকে। কি অশান্তিটাই না করলো, কি অশান্তিটাই না করলো। আর প্রত্যেকে আমার শরীরটা কেমন খারাপ হয়ে গেল। বাবা, বাবারে কি হাত ধরছে। ওরে বাবারে বাবা, আমি বোধহয় দম আটকে মারা যাবো গো। মা, ও আমি তো মারা গেলে তোমাদের ভালো, তাই না? তোমাদের বাবা তো বলেই দিয়েছে গুরুদেবের আশ্রমে চলে যাবে। যা খুশি তাই করো তোমরা, যা খুশি তাই করো। তারপর কেউ দেখতে আসবে না, কিচ্ছু বলতে আসবে না। মা গো, ও মা, কি হলো তোমার? তোমার কি খুব কষ্ট হচ্ছে? কি গো মা? মা বলো না, কি হয়েছে? কি হয়েছে মা? তোমার খুব কষ্ট হচ্ছে মা, বলো না। বাবা, শাশুড়ির কষ্ট যেন মরেই যাচ্ছে, ন্যাকামোর শেষ নেই আর। না রে হতচ্ছাড়ি, অত তাড়াতাড়ি আমার কিছু হবে না। তোকে টাইট দিয়ে তবেই চিতায় উঠবো আমি। আচ্ছা বলে ডাক্তার ডাকো বাড়িতে? সব তো আমার দোষ মা, আমার জন্য। তুমি বলো না মা, আমি কি করি তোমার জন্য? কিছু করতে হবে না তোমাকে। এই সংসারে কি আমার শুয়ে বসে থাকার জো আছে গো? কত কাজ বাবা, কত কাজ। এতো বাসন পড়ে আছে, রাত্রে রান্না পড়ে আছে, কে করবে? কে করবে? আমাকে দেখার কে আছে? আমাকে সাহায্য করার কে আছে? মা তো এই সংসারে দাসীবাদী হয়ে আছে, তুমি আর আমার ছেলে। দরজা তো দেখিয়ে দিয়েছো মা। এসব তুমি কি বলছো মা? আমি থাকতে তুমি কেন এই সমস্ত কাজ করবে? আমি সব করে দেবো, রান্না বান্না, ঘর মোছা, কাপড় কাচা, এই বিছানা পরিষ্কার আমি সব করে দেবো। তোমাকে এইসব নিয়ে একদম ভাবতে হবে না। তুমি এখন রেস্ট নাও। দেখি শোত, একটু রেস্ট নাও। দেখি ঠিক করে, আস্তে আস্তে। তুমি একদম রেস্ট নাও, উঠবে না কিন্তু আজকে বিছানা থেকে, ঠিক আছে? আমি আছি তো মা, তুমি রেস্ট নাও। আমি আছি তো মা, উদ্ধার করে দিয়েছে। বাপের বাড়ি থেকে তো কিছুই শেখেনি, আমার ঘাড়ে এসে পড়েছে হাড় মাস চালাতে।
আমার ছেলের টাকায় ফুটুনি করবে, আবার কিছু বলতে গেলে বড় বড় কথা বলবে। ঠিক আছে, চলো টুকাই বাবু, এবার তো তোমাকে হাঁটতে হবে। ঈশান দাদা বললো না, ট্রাই করতে হবে, কষ্ট হলেও ট্রাই করে যেতে হবে, থামলে চলবে না। চলো। কোথায় ছিল কোথায় ছিলে তুমি কালকে সারাদিন? কোনো দরকার নেই এসবের। কেন এলে এখানে? কোথায় ছিলাম মানে, আমার তো এখানেই থাকার কথা। তুমি এভাবে বলছো কেন টুকাই বাবু? কাল তো এখানে আসুন, যাও না, যেখানে গেছিলে সেখানেই যাও। এই টুকাই বাবু, তুমি এভাবে কেন বলছো বলো তো? এরকম করছো কেন তুমি? কাল সকালে সেই যে বেরিয়ে গেলে, তারপরে আর একবারও আসার প্রয়োজন মনে করলে না, কোনো যোগাযোগ পর্যন্ত করলে না। কোথায় গেছিলে তুমি? কি দরকার ছিল তোমার? কি হলো, উত্তর দাও। কি করে তোমাকে বলি বলো তো টুকাই বাবু, কি করে তোমাকে বোঝাই? এখন যে সবকিছু বলতে গেলে তুমি চিন্তায় পড়বে। আমি যদি খুব ভুল না হই, তাহলে তুমি তো নিজে থেকেই এখানে থাকতে চেয়েছিলে, কেউ তো জোর করেনি তোমাকে। এমনকি তোমার জন্য এই নার্সিংহোমের নিয়ম পর্যন্ত বদলেছে। তারপরে হঠাৎ কি এমন হলো গো, যে হঠাৎ করে তোমাকে এইভাবে বেরিয়ে চলে যেতে হলো? বলো না কি এমন দরকারি কাজ ছিল তোমার? আচ্ছা উর্মি, তুমি কি এখানে বোর হচ্ছ? অবশ্য সেটাই স্বাভাবিক। তুমি আমাকে বলতে পারো যদি তোমার কোনো অসুবিধা হয়, বলো না আমাকে। আরে টুকাই বাবু, সেরকম কিছু হয়নি। তাহলে কি তাহলে সমস্যাটা কোথায়? প্লিজ আমাকে বলো না, বাড়িতে কিছু হয়েছে? না দেখো, আমার তো জানাটা দরকার। আমি এখানে একা থাকি, কোথায় কি হচ্ছে, কি ঘটছে, তারপর তুমি দুমদাম বেরিয়ে যাচ্ছ, আমি তো কিছু বুঝতে পারছি না। প্লিজ বলো না। গেল সব শেষ হয়ে গেল। আমাগুলো তো যেটুকু শেষ আশা ভরসা ছিল সেটাও গেল। আরে কাকা বাবু যদি টাকা জোগাড় না করতে পারেন, তাহলে আমরা তো চুনোপুটি, আমরা কোথায় পাবো এত টাকা? বর্দা, এখন আমরা কি করব বলো তো? আমাদের কাছে যা যা উপায় ছিল সব তো আমরা ট্রাই করেছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। আরে কি গো, তুমি এরকম থম মেরে বসে রইলে যে? কি ভাবছো? কিছু বলো। বর্দা ভাবুন, কিছু একটা ভাবুন। এরকম ভাবে চুপ করে বসে থাকলে চলবে না। ওদিকে টুকাইটা হাসপাতালে দিনের পর দিন পড়ে আছে। রোজই হয়তো ভাবছে এই ছাড়া পাবো। ওরে তোকে ছাড়াবো কি করে? আমরা যে এখন অতই জলে বাবা বলে দেয়। তোমার বৌমার ওই মেজো কাকা আর মেজো কাকিমা গুণের গুণনিধি, বাপের সম্পত্তি, টাকা পয়সা, হাতের কাছে যা পেয়েছে সব হাতিয়ে নিয়েছে। ওরা যেন সারা জীবন জেলে পচে। চুপ করো না মলি, ভাবতে দাও আমাকে। এসব কথা এখন বলে তো কোনো লাভ নেই। বড়বু, দেখছিস হিমুটা কেমন অস্থির হয়ে উঠেছে? কি করব কিছু বুঝতে পারছি না। আরে আমার হিমুর মতো এমন ঠান্ডা মাথার ছেলের যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কি করবো বল দেখিনি? আমরা কোথায় যাব, কোন পথে কি করব, কিচ্ছু তো মাথায় ঢুকছে না। এই ঠাকুর এবার কি হবে? ঠাকুর আমাদের ঠিক একটা রাস্তা দেখাবে। দেখো, একটা কিছু উপায় তো বের হবে। এতগুলো বছর যখনই কোনো বিপদে পড়েছি, শেষ মুহূর্ত হলো গোপাল আমাদের রাস্তা দেখিয়েছে। আমার বিশ্বাস এবারও গোপাল আমাদের নিরাশ করবে না।
একটা না একটা কিছু রাস্তা দেখাবে। যা রাস্তায় বেরোক না কেন, এই বাড়িতে হাত পড়লে আমি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবো। হ্যাঁ, এই যে আমার মেয়ে। আমি এসেছি, আর ये जो हम বাহন पे উড়া के নিয়ে এলাম তার কি হবে? যাওগে প্রিন্সিপালকে বলো। কি হলো? ফিরে মেয়ে এসে গেছে। এই লড়কির দিমাগ গড়বড় আছে। হ্যাঁ, দেখেছো বাবা, দেখেছো? সমানে বলে যাচ্ছে যে আমার নাকি মাথা খারাপ আছে। আমি কিছুতেই বোঝাতে পারছি না। হ্যাঁ, দাঁড়া, আমি কথা বলছি। না 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 না, ও দিমাগ গড়বড় নেই, ও সম্পূর্ণ সুস্থ, মাথার কোনো গন্ডগোল নেই, ভালো মেয়ে, সুস্থ মেয়ে। দেখুন ভাই, আমি ওকে নিয়ে একটু যাবো, একটু প্রিন্সিপালের সঙ্গে দরকার রয়েছে। আরে নেই, প্রিন্সিপাল মানা কিয়া है। আরে মানা কি হয় মানেটা কি? আপনি যান না, গিয়ে বলুন না যে আমরা দেখা করতে এসেছি। দেখাই তো করতে এসেছি, প্লিজ। হ্যাঁ, আরে বাপ রে, হ্যাঁ, এই লড়কি আবার গুসা করছে। দরজা খুললে কামড়িয়ে দেবে না তো? আরে না না, নেই, আমি দরজা খুলবো না। এই খুলবে না মানেটা কি? হ্যাঁ, গেট না খুলে না গেট ভেঙে ঢুকে যাবো। শান্ত, রাগ করিস না, মাথা ঠান্ডা কর, আমি কথা বলছি। আরে ভয়ের কিছু নেই, ও পাগল নয়, সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক একটা মেয়ে, কোনো চিন্তা নেই। দেখুন, ও মাঝে মাঝে একটু রাগ করে ফেলে, কিন্তু কামড়ে তা বলে দেবেন, কখনো কাউকে কামড়ায়নি ও। ছাড়ুন না, একটা দরকার আছে বলছি না, প্রিন্সিপালের সঙ্গে কথা বলেই আমরা চলে আসবো, চুপ করে যাবে আমার সঙ্গে, কথা বলবে, চলে আসবে। প্লিজ ছাড়ুন। কামড়াবে না তো? আরে না, আমি দায়িত্ব নিয়ে বলছি তো, কিচ্ছু হবে না, আপনি গেটটা খুলে দিন, আমরা যাই। সুস্থ একটা মেয়ে, ও একদম স্বাভাবিক, আমি বলছি আপনাকে। আপনি ওর ফাদার ইন ল, তাই তো? হ্যাঁ, আমার পুত্রবধূ, মানে আমার ছেলে সাত্তকী স্ত্রী, কিন্তু ও তার থেকেও বেশি আমার কাছে আমার মেয়ে, আমার নিজের মেয়ের মতো। আমি তো বলছি আপনাকে। আচ্ছা, কে আপনাকে বলেছে যে ওর মানসিক সমস্যা আছে? আপনি যদি বলেন, আমি কাগজে লিখে সই করে দিতে পারি যে একদম সম্পূর্ণ সুস্থ। ম্যাম, এখন তো আমার বাবাও বলছেন, এবার নিশ্চয়ই আপনার বিশ্বাস হচ্ছে। কিন্তু আমাদের অ্যাডমিন যিনি, তিনি বলেছেন ওর নাকি মানসিক ভারসাম্য ঠিক নেই। আচ্ছা, অ্যাডমিন ম্যাম এরকম অকারণে একটা কথা বলবেন কেন? আমি তো কিছুই ব্যাপারটা বুঝতে পারছি না। না, উনি বলেছেন তার কারণ আছে। আমি তো ওনাকে ভয় দেখানোর জন্য, মানে আমি ওনাকে বোকা বানানোর জন্য এরকম একটা অ্যাক্টিং করেছিলাম। মানে ওনাকে বোকা বানিয়ে তোমার কি লাভ? আসলে ম্যাম কি হয়েছে, আমি না একবার ভুল করে ওনার সঙ্গে কিছু ভুলভাল কথা বলে ফেলেছিলাম। তো তারপর আমি ওনার ভয়, ওনার হাত থেকে বাঁচার জন্যই আমার মাথা খারাপ এরকম অ্যাক্টিং করতে থাকি। তো উনি আমাকে দেখে ভয় পেতে থাকেন, আর আমি ওনাকে ভয় পাওয়াতে লাগলাম। মজাই লেগে গেছিল আমার, ভেবেছিলাম এভাবেই চলবে। তারপর আমার বাবা আর মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে বাড়িতে অনুষ্ঠান ছিল, সেখানে দেখা, এবং আমি সেখানে ওনাকে ভয় দেখাই, উনি ভয় পেয়ে দৌড় দিয়ে দেন। স্মাইল না, আপনাকে কি কামড়াতে ইচ্ছে করতে পারে? একটু কামড়াই। ব্যাস ম্যাম, দ্যাটস ইট। জাস্ট ওনাকে ভয় দেখানোর জন্য আমি মজা করছিলাম ম্যাম, আর কিছু না। বুড়িমা, এবার আপনি বলুন, এটা কি কোনো একটা সুস্থ স্বাভাবিক ম্যাচিওর মানুষের লক্ষণ? বলুন আপনি। তুমি বলছো তুমি বাচ্চাদের গাড়ি করে নিয়ে যাবে, কিন্তু তোমার সঙ্গে এতক্ষণ কথাবার্তা বলে আমার তো মনে হলো তোমার মেন্টাল এজ আমাদের স্কুলের ওই যে ক্লাস 1-2 এর বাচ্চারা তাদের থেকেও কম। তুমি একটা মানুষকে ভয় দেখানোর জন্য দাঁত মুখ খিচলে। দেখুন ম্যাম, তখন আমি যা করেছি ভুল করে বোকামি করে ফেলেছি, আমি স্বীকার করছি। আমি সত্যি তখন কিছু না বুঝেই কাজগুলো করেছিলাম, এবং আমি বিন্দু মাত্র আমার কাজের জন্য প্রাউড ফিল করছি না, বরং আমার এখন লজ্জাই লাগছে। ম্যাম, আমার ভুল হয়ে গেছে ম্যাম, সরি। কিন্তু আমরা তোমার মুখের কথা বিশ্বাস করবো কি করে? বাচ্চাদের হ্যান্ডেল করা, তাদের সেফলি নিয়ে আসা, নিয়ে যাওয়া, এটা একটা ভীষণ রেসপন্সিবিলিটির ব্যাপার। না না, আমরা কিছুতেই তোমাকে পারমিশন দিতে পারবো না। ম্যাডাম, আমার একটা কথা শুনুন ম্যাডাম, আপনি ওকে ভুল বুঝছেন, ওকে ঠিক মতো অ্যাসেস করতে পারছেন না। ও যদি কোনো দায়িত্ব নেয়, মানে সম্পূর্ণ 100% দিয়ে দায়িত্বটা পালন করে, মানে সাংঘাতিক সিনসিয়ার, ও সিনসিয়ারিটির কোনো অভাব নেই। আপনি আমার কথার উপর ভরসা করতে পারেন। না না, আমি কোনো রকম রিস্ক নিতে রাজি নই।
বাই চান্স কিছু হয়ে গেলে বাচ্চাদের বাবা মায়েদের আমি কি উত্তর দেব? আপনারা এখন আসতে পারেন। আর হ্যাঁ, খেয়াল রাখবেন ও যেন আর কখনো এখানে না আসে। নমস্কার। সবটা গুছিয়ে না আবার সব শেষ করে ফেললাম। এভাবে আমি টুকাই বাবুর পাশে দাঁড়াবো কি করে? এইটুকুতেই কাত, মোমের শরীর যেন গলে যাচ্ছে। দেখো না এবার কি করি। ওইখান ধুলো রয়েছে, দেখো 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 দেখো। এদিকে এসো, এদিকে এসো, এসো এসো। এসো 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 এসো, খাটের নিচটা ভালো করে দেখো। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এই ভালো করে ঝুঁকে দেখো। হ্যাঁ, ওই মাকড়সার জাল দেখতে পেয়েছো? বাবা, এইরকম দেখিস দেখিস করে কাজ করলে কি করে হবে মা, বলো দেখি। কত কাজ বাকি আছে বলো দেখি। রান্না বাকি রয়েছে, জামা কাপড় ভেজানো রয়েছে, সেগুলো কাচতে হবে। সংসারে কি কম কাজ আছে? ওই দেখো, ওই জন্য বলি যে নড়ে চড়ে বসো, একটু সংসারে কাজকর্ম করো। শুয়ে বসে থাকলে তো এটাই হবে। আরে আর লম্বায় খালি বাড়বে, আর কথায় কথায় হাঁপ ধরে যাবে। এর নাম সংসার গো মা। এইটুকুনি জোয়াল টেনে যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো তাহলে কি করে চলবে বলো দেখি। আজ একবার কাজ শেষ হলে দাদাভাইয়ের কাছে যাবো ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে না যে সময় সব শেষ হবে। কি যে করি এবার। মা, ঘুরে দেখছো কেন গো? অফিস কাজে তো কিছু নেই, কোথাও যাবে বুঝি? ওই দেখো ভাই, মেয়ে আবার বেরোবে। যাই, শরীর নিয়ে আমাকেই উঠতে হবে মনে হচ্ছে কাজ করতে। না, তোমাকে উঠতে হবে না, তুমি রেস্ট নাও, আমি করছি। সুমনের কথায় মায়ের খুব রাগ হয়েছে। আমাকে এই রাগ ভাঙাতেই হবে। সংসারের শান্তির জন্য এটুকু তো আমায় করতেই হবে। তুমি তুমি এটা তো আমারই ঘর মেজো। ও হ্যাঁ, আসলে হয়েছে কি? কি হয়েছে মানে কিছু কি বলবে তোমরা? দাদা, হ্যাঁ, ওই দাদাকে খুঁজছিলাম। দাদার সঙ্গে আমাদের একটু কথা আছে। কোথায়? গদির তলায়? তোমাদের কেমন অস্থির অস্থির লাগছে দেখতে, কি হয়েছে কিছু বলবে? কই না তো, ঠিকই তো আছি, কিচ্ছু হয়নি। বলছি দাদা কোথায় গো? দাদা অনেকক্ষণ আগে বেরিয়েছে। ও না না, পরে কথা হবে, কারণ কোনো অসুবিধা নেই। শোনো না, বলছি দাদা আসুক, তারপর আমরা কথা বলবো। হ্যাঁ চলো চলো চলো, এলাম বড়দি। বারণ করেছিলাম আমি তোমাকে, এবার তুই মুখ